যে স্থানীয় সরকার নির্বাচনে যে প্রশ্নটি আসছে, আপনারা সবাই দেখেছেন যে সরকার ইতিমধ্যেই যে উদ্যোগ নিয়েছে, স্থানীয় সরকারের সেখানে প্রতিনিধি না থাকার কারণে যেটা হয়েছে, একেবারে যে বেসিক যে সেবা, যেমন আপনার একজন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে মৃত্যুর সনদ, বিদেশ থেকে এমন হয়েছে যে 5 দিন ধরে এয়ারপোর্টে লাশ পড়ে আছে, হ্যাঁ, একটা ডেথ সার্টিফিকেট না আনতে পারার কারণে লাশ নিয়ে যেতে পারছে না। তো স্থানীয় সরকার কাঠামো একেবারে ভেঙে পড়েছে। এই অবস্থায় এটা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তো সরকার যেটা চাচ্ছে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে আমরা জেনেছি। জাতীয় নাগরিক কমিটিও মনে করে যে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, নির্বাচন কমিশন তার সক্ষমতার পরিচয় দিতে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদেরকে জাতীয় রাজনীতির সাথে আলাদা করে বিবেচনা করে একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার। এবং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় যে এখনই পরিস্থিতি আছে, আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। আর কিছু লাগবে এই বিষয়ে? ঠিক আছে। আচ্ছা, অর্থনীতি নিয়ে আপনাদের কারো কোনো আচ্ছা, ইতিমধ্যে একটা বিষয় আপনারা হয়তো অবগত আছেন, স্থানীয় সরকারের ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির এখানে যে একটি মঞ্চ গঠিত হয়েছে, যে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। তো যেই মঞ্চের কাজ হলো, আমরা জানি যে গণঅভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সে গণহত্যার বিচারের দাবিতে একেবারে স্থানীয় পর্যায়ে আপনার এখানে আন্দোলন গড়ে উঠছে। সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির সংহতি আছে। তো আমরা একটা দাবি করেছিলাম সরকারের কাছে যে আপৎকালীন একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ, যেমন মসজিদের মোতাউল্লি, সেক্রেটারি, গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সেখানকার গ্রহণযোগ্য ব্যবসায়ী, মানে আমরা চাচ্ছি যেটা যে আমলা নির্ভর নয়, হ্যাঁ, স্থানীয় সরকার যাতে জনপ্রতিনিধি নির্ভরই থাকে, সেই ব্যাপারে আমাদের স্পষ্টত অবস্থান রয়েছে। আমরা নতুন করে আমলাদেরকে স্থানীয় সরকার ইনভলভ করতে চাই না, যেখানে আমরা জানি যে আমলারা একটা নির্দিষ্ট সময়ের জন্য যায়, তাদের সাথে জনগণের তেমন কোনো সম্পর্ক থাকে না এবং জনগণ তাদের কাছে যেতে পারে না, এবং জনগণের কাছে আমলাদের দায়বদ্ধতা থাকে না, যেটা স্থানীয় প্রতিনিধিদের থাকে। এখন আমাদের এখানে চূড়ান্ত অবস্থান হলো যে রাজনৈতিক দলগুলো একসাথে মিলে সরকারের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য যাতে উদ্যোগ নেয়। অর্থনীতি নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কারণ আপনারা দেখেছেন যে ভ্যাট শুল্ক এবং বিশেষ করে ট্রাক সেল বন্ধের যে প্রতিবাদ, টিসিবি ট্রাক সেল, সেটা কিন্তু শুধুমাত্র আজকের দিন না, আগামী 2 মাসের মধ্যে এখানে রমজান আসতেছে, রমজানের মধ্যে কিন্তু এটা একটা বড় আপনার আকার ধারণ করবে। তো আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখলে আমার মনে হয় সরকার এই বিষয়টাকে আরো বেশি সচেতন হবে, সিদ্ধান্তগুলো যাতে গণমুখী উপায়ে নেওয়া যায়। তা আপনাদের যদি আরো কোনো বিস্তারিত প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমাদের পাশে এখানে মুশফিকুর সালহিন আছেন, উনিও অর্থনীতিবিদ। তা আমাদের এখানে আরো কয়েকজন আছে যারা এটা নিয়ে কাজ করছেন।